টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় রেল লাইনের ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহতের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে আরো খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। আর রাসেল, ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহতের যে ঘটনাটি, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। তন্নি, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় আমি রয়েছি। মূলত এই মহাসড়কটির পাশ দিয়েই রেল লাইন গিয়েছে। এই মহাসড়ক ধরেই গাইবান্ধা থেকে গতকাল রাত্রে যে গার্মেন্টস কর্মীরা তারা কিন্তু টাঙ্গাইলের মির্জাপুরে আসতেছিলেন। মূলত পথিমধ্যে গাড়িটির তেল শেষ হয়ে যায় এবং তেল শেষ হয়ে গেলে যেহেতু মহাসড়কের পাশে রেল লাইন আছে, আপনি জানেন যে অনেক সময় সাধারণ মানুষ রেল লাইনে চলে আসে। তো ইতোপূর্বেও এই ধরনের দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি, বিশেষ করে ঈদ মৌসুমে, যখন ঈদ পরবর্তী সময়ে ঈদ যাত্রার সময়ে এই ধরনের ঘটনা ঘটে থাকে। মূলত মহাসড়ক এবং রেল লাইনটি কাছাকাছি হওয়াতে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। আমরা জানতে পেরেছি যে এই যাদের সাথে দুর্ঘটনাটি ঘটেছে তাদের মধ্যে ৩ জন একই পরিবারের, আর বাকি 2 জন অন্যত রয়েছে। তো সবকিছু মিলায় যদি বলা যায় যে মহাসড়কের পাশে এই ধরনের রেল লাইন ঝুঁকিপূর্ণ। ইতিপূর্বেও এটা নিয়ে অনেক কথা হয়েছে। তো তবু মহাসড়ক এবং রেল লাইন অরক্ষিত অবস্থায় থাকে। এবং একটি কথা জানিয়ে রাখি যে এখানে যে রেল ক্রসিং রয়েছে সেই ক্রসিং এও কিন্তু গেটম্যান নাই। এবং এই যমুনা থেকে এলেঙ্গা পর্যন্ত এই 10 কিলোমিটার রাস্তা জুড়েই ঈদ সময় বা ঈদ পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে কিন্তু এই ধরনের দুর্ঘটনা অনেক সময় ঘটে থাকে। তো সবকিছু মিলে বলা যায় যে যে মহাসড়কের পাশের রেল লাইনটি অনেকটাই অরক্ষিত, যে কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তো এই ছিল রেল দুর্ঘটনার সর্বশেষ চিত্র। তন্নি। রাসেল, আপনাকে ধন্যবাদ।